সকালবেলা উইঠা খাওয়া দাওয়া করে তারপর বাজারে গেছি। আমি ছাড়া তো যাইবে না, কিন্তু আমি যাই নাই, আমার ভালো লাগে না নিচে নামতে। তরকারি ছিল না, কারণ বাড়ি থেকে আসছি, আসার পর আর বাজার করা হয় নাই। পরে তরকারি আনছি, কাঁচামরিচ একটু দাম বাড়ছে আগের চাইতে, এখন 60 টাকা ছিল, এখন 80 টাকা হয়েছে। আর আনছে ভেন্ডি, আনছে কচুর গাডি, তারপর করলা, কাঁকরোল, কাঁচকলা, বেগুন দিয়ে আবার বেগুনই খাবো। আর গরুর মাংস আনতে গেছি অল্পই, কারণ কচু আনছিলাম সেই কচু খাওয়ার জন্য। কারণ ফ্রিজে জায়গা নেই, রাখার কোনো জায়গা নেই, এজন্য মাছ মাংস কিনে রাখি না। এখন যে মশলা মশলি ছিল ওগুলো এখনও আছে, শেষ হয় নাই। আর ছেলের খাবার নেই, এজন্য আছে খাবার। পরে কই মরিচ বোট ফেলাই, তারপর নর্মালে রেখে দেবো, কারণ ফ্রিজ ভর্তি। এগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করে রাখুন। তরকারি কাটলাম আমি। পরে আবার রসুন ছিল না ব্লেন্ডার করা, আছে অল্প, তাও আনছে রসুনকে ব্লেন্ডার করে রাখি। পরে আবার রসুন ব্লেন্ডার করলাম। তা ছেলে নিয়ে যে কী কষ্ট, অনেক দুষ্টুমি করে আগের চাইতে। পরে আসলাম এই রান্না করার জন্য। একটু আদা ছিল না, আদা আনছে, ওটির ব্লেন্ডার করা হয় নাই, কারণ সেলতে হইবে। পরে কই আজকের যা দরকার পাটায় বাটতে নি মনে। মাংসটার এখন আমি মাখাই নিব মশলা দিয়ে। আজকের মাংস কাটাও লাগে না, একবারে সব পিস পিস করা। পরে আমি মাখাইয়ে নিতে আসি, কারণ গরুর মাংস মাখাইয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর আমি সবসময় মাখাইয়েই রান্না করি। দিয়ে দিয়েছি, আদাটা বাটা হয়েছিল না, এখন বাটি আর কি দিয়ে দিতে আসি। কারণ আব্বু আবার অফিস যাইবে, এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিছি চুলায়, না হয় খাইয়ে আর যাইতে পারবে না। তা মাংস খাইয়ে যাইতে পারে না। এই ভেন্ডি ভাজলাম, ভেন্ডিগুলো অনেক ভালো ছিল, একবারে টাটকা। ওই পাইলেটা উঠোই আবার এইটাই দিছি। আমার পাতিলে আজকে লাগিয়ে গেছে নিচ দিয়ে, দাঁড়িয়েছিলাম তাও দেখলাম না। পরে এখন কষানো শেষ, কচুগুলো দিয়ে দিতে আসি। কচুগুলো অনেক সুন্দর, গরু মাংস দিয়ে আমার খাইতে ইচ্ছা করছিল, এই জন্যই আনছি। তাও মাংসের তো অনেক দাম, এখন 800 টাকা কেজি হয়েছে। কইছি আনা লাগতো না, কারণ কয়দিন পরে বাড়ি যাবো আবার। আদি গেছি এবার বিকেলের জন্য নাস্তা বানানোর জন্য। পেঁয়াজু এগুলো আর কি সব মাখাইয়ে রেখে দিব, তারপর বিকেলে বানাবো ছেলের জন্য। দিকে রান্না বাড়া প্রায় শেষ। বেসন ছিল, বেসন দিয়ে আবার বেগুনি বানাবো, কারণ আমার ছেলে আবার বেগুনি খায়, পেঁজু খায়, এই জন্য বানান লাগে। সে হইলে খাবার ছাড়া থাকতে পারে না, 10 মিনিট পর পরই তার খাবার লাগে। মাংসটা হয়েছে, কচু দিয়ে রান্না করছি যেহেতু টাইনে যাইবে, এই জন্য একটু জল বেশিই রাখবো। এদিকে আবার ছেলের জন্য দুধ দিয়ে দিছি চুলায়, সাবুদানা রান্না করতে হইবে। এই রান্না করছি, সে সেমাই খাইবে, সাবুদানা খাইবে। আর যতক্ষণ রান্না করবো ততক্ষণ পাকের ঘরে এসিয়া দাঁড়াইয়ে থাকবে, বসে থাকবে। এই তারা কান্না করে দেয়, একটু খাবার দিতে যদি দেরি হয় দাঁড়াই দাঁড়িয়ে কান্না করে দেয়। এই দিছি, খাওয়া শেষ, এখন আসছি এবার আইসক্রিম খাইতে। আমার আবার দদি ছিল, কই
একটু খাই আর হে আবার আইসক্রিম খাইতেছে। আইসক্রিম ছাড়া তো সে আবার কিচ্ছু বোঝে না।